আসসালামু আলাইকুম। শাহিন শিক্ষা পরিবারের নিয়মিত অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমরা শিখব একটি গুরুত্বপূর্ণ টপিকস, সাবজেক্ট এবং প্রেডিকেট। এই টপিকসটি শিক্ষার্থী তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আজকের আলোচনায়। তাহলে আমরা জানি একটা সেন্টেন্সের দুটি অংশ থাকে, সাবজেক্ট এবং প্রেডিকেট। এই সাবজেক্ট এবং প্রেডিকেট তোমাদেরকে শনাক্ত করতে হবে খুব সুন্দরভাবে। যদি তোমরা সাবজেক্ট প্রেডিকেটটা ধরতে পারো তাহলে তোমরা অনেক কিছু বিষয় তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে। যেমন একটা সেন্টেন্সে দুইটি অংশ থাকে, যথা সাবজেক্ট অর্থ হলো উদ্দেশ্য আর প্রেডিকেট অর্থ হলো বিধেয়। এখানে কয়েকটা উদাহরণ দেখি। দ্য বয় প্লেস ফুটবল, বালকটি ফুটবল খেলে। কে ফুটবল খেলে? বালকটি। এই বাক্যে দ্য বয় হচ্ছে সাবজেক্ট আর প্লেস ফুটবল হচ্ছে প্রেডিকেট। এখন আমরা শিখব সাবজেক্ট কাকে বলে। সেন্টেন্সে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। ইন এ সেন্টেন্স দ্য পারসন অর থিং উই স্পিক অ্যাবাউট ইজ কল্ড দ্য সাবজেক্ট। যেমন রানা ইটস রাইস, এখানে রানা সম্পর্কে বলা হয়েছে। রানা কি করে? ইটস রাইস, মানে রানা ভাত খায়। কে খায়? রানা খায়। কাজে রানা হচ্ছে এই বাক্যের সাবজেক্ট। সুতরাং আমাদের মনে রাখতে হবে সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী ভার বসে। অ্যাসার্টিভ সেন্টেন্সে সাধারণত সাবজেক্টের পরে ভার বসে, আর ভারটা কেমন হবে সেটা সাবজেক্ট অনুযায়ী হবে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার প্লুরাল হবে, সাবজেক্ট যদি তোমার প্লুরাল হয় তাহলে ভারটাও প্লুরাল হবে। এখন আমরা শিখব প্রেডিকেট কাকে বলে। সেন্টেন্সে সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় তাকে প্রেডিকেট বলে। অর্থাৎ একটা সেন্টেন্সে সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হলো সেটি হচ্ছে প্রেডিকেট। যেমন একটা উদাহরণ দেখি আমরা। কামাল রিডস এ বুক। এই বাক্যটার মধ্যে কামাল হচ্ছে সাবজেক্ট আর কামাল কি করে? রিডস এ বুক, একটি বই পড়ে। এই রিডস এ বুক হলো এই বাক্যের সাবজেক্ট। সাবজেক্ট এবং প্রেডিকেট এক বা একাধিক ওয়ার্ড নিয়ে গঠিত হতে পারে। সাবজেক্ট এবং প্রেডিকেট সবসময় যে সাবজেক্ট সবসময় একটা ওয়ার্ড হবে বা প্রেডিকেট একটা ওয়ার্ড হবে তা না। অনেক সময় সাবজেক্ট একাধিক ওয়ার্ড নিয়ে হতে পারে। যেমন দ্য স্টুডেন্টস অফ শাহিন স্কুল আর রিয়েলি অ্যাক্টিভ অ্যান্ড সিনসিয়ার। এখানে এই বাক্যের সাবজেক্ট হলো দ্য স্টুডেন্টস অফ শাহিন স্কুল। এখানে এই সাবজেক্টের মধ্যে কিন্তু এখানে অনেকগুলো ওয়ার্ড রয়েছে, সবগুলো ওয়ার্ড মিলে একটা সাবজেক্ট হয়েছে। এবং প্রেডিকেটের মধ্যে দেখা যাচ্ছে যে আর এই ভার্ব থেকে ভার্ব থেকে এই সিনসিয়ার পর্যন্ত এখানে 4-5টা ওয়ার্ড আছে, সবগুলো মিলেই হলো প্রেডিকেট। এখন আমরা শিখব সাবজেক্ট এবং প্রেডিকেট চেনার উপায়। হাউ টু আইডেন্টিফাই সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। সাবজেক্ট হিসেবে সাধারণত নাউন, প্রোনাউন অথবা নাউন ফ্রেজ থাকে। এখন একটা সাবজেক্ট কি হবে? হয়তো নাউন হবে সাথে, অথবা প্রোনাউন হবে, অথবা নাউন ফ্রেজ হবে। আর প্রেডিকেটের সাধারণত কি কি থাকে? ভার থাকে, অবজেক্ট থাকে, নাউন কমপ্লিমেন্ট থাকে এবং অন্যান্য পার্টস অফ স্পিচও থাকতে পারে। যেমন আমরা কয়েকটা উদাহরণ দেখি। কামাল ইজ প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড। কামাল মাঠে ফুটবল খেলছে। এই বাক্যে কে খেলছে? কামাল। কামালটা হচ্ছে সাবজেক্ট আর ইজ থেকে শেষ পর্যন্ত হচ্ছে প্রেডিকেট। এবং দ্বিতীয় যে বাক্যটা আছে, হি ইজ এ গুড প্লেয়ার। সে একজন ভালো খেলোয়াড়। কে? সে। হিটা হচ্ছে সাবজেক্ট, ইজ থেকে প্লেয়ার পর্যন্ত এটি হচ্ছে প্রেডিকেট। এবং তৃতীয় যে উদাহরণটি আছে, দ্য স্টুডেন্টস অফ শাহিন স্কুল আর স্ট্রং ইন ইংলিশ। শাহিন স্কুলের ছাত্রছাত্রীরা ইংরেজিতে খুবই শক্তিশালী। এখানে এই বাক্যের সাবজেক্ট কি? দ্য স্টুডেন্টস অফ শাহিন স্কুল। এটা হচ্ছে সাবজেক্ট, আর থেকে ইংলিশ পর্যন্ত এটা হচ্ছে প্রেডিকেট। সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্সে ভার্বের পূর্ব পর্যন্ত সাবজেক্ট বসে। আমরা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স স্ট্রাকচারটা খেয়াল করি তাহলে আমরা সাবজেক্টে কোথায় পাবো? অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে বাকি অংশ। বেশিরভাগ ক্ষেত্রে অর্থাৎ সাবজেক্ট প্রথমে এবং তারপর প্রেডিকেট বসে। যেমন একটা উদাহরণ দেখি। কামাল ইজ এ গুড বয়।
এই বাক্যটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এখানে প্রথমে সাবজেক্ট কামাল বসেছে এবং ইজ থেকে বয় পর্যন্ত প্রেডিকেট হয়েছে। আরও কিছু আমরা দেখি। অনেক সময় অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্ট উজ্জ্ব থাকে, যে সবসময় যে অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্ট থাকবে, কোনো কোনো সময় সাবজেক্ট উজ্জ্ব থাকতে পারে। যেমন থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। এখানে সাবজেক্ট মূলত আইটা কি আছে, উজ্জ্ব আছে, আই সাবজেক্টে উজ্জ্ব আছে। অর্থাৎ এখানে বাক্যটা হওয়ার কথা ছিল এরকম যে আই থ্যাংক ইউ, আমি তোমাকে ধন্যবাদ জানাই বা তোমাকে ধন্যবাদ দেই। এখানে আই সাবজেক্টটা কি আছে, উজ্জ্ব আছে, অর্থাৎ আই এখানে মনে মনে ধরতে হবে যে আই এখানে ছিল। আবার অনেক সময় কি সাবজেক্ট প্রেডিকেটের পরেও বসতে পারে, যে সবসময় যে সাবজেক্ট সবসময় প্রেডিকেটের আগে থাকবে তা না, সাবজেক্ট প্রেডিকেটের পরেও বসতে পারে। যেমন ডাউন ওয়েন্ট দ্য টাইটানিক, এখানে এই বাক্যের প্রেডিকেটটাই আগে আছে, ডাউন ওয়েন্ট হলো প্রেডিকেট এবং দ্য টাইটানিক হলো সাবজেক্ট। সাবজেক্ট সাধারণত নাউন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করলাম, নেক্সট ক্লাসে তোমাদের এই সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব। যে টপিকসগুলো আলোচনা হলো সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট সম্পর্কে, তোমরা সেই বিষয়গুলো তোমরা বারবার ভিডিওতে দেখবে এবং এগুলো ডাউনলোড করে তোমরা বারবার দেখবে, তাহলে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট সম্পর্কে তোমাদের পূর্ণাঙ্গ একটা ধারণা চলে আসবে। ইনশাআল্লাহ সাবজেক্ট প্রেডিকেট নিয়ে আমরা পরবর্তী ক্লাসে বিস্তারিত আরও আলোচনা করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।